প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় 10 পানির সাথে বন্ধুত্বা এর 118 এবং 119 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 118 পৃষ্ঠার শুরুতে আছে বাড়ির কাজ। শ্রেণীকক্ষর মতো করে একটি ছোট গ্লাসে অথবা কাপে করে লবণ প্রাণীর সম্পৃক্ত দ্রবণ বাড়িতেও তৈরি করে নাও। তারপর দ্রবণটিকে একটি হাঁড়িতে ঢেলে নিয়ে চুলায় তাপ প্রয়োগ করে নাড়তে থাকো। দেখো কি হয়। লবণ কি দ্রবীভূত হয়েছে নাকি আগের মতো তলানিতে রয়ে গিয়েছে। হাঁড়ি থেকে দ্রবণটি আবার গ্লাসে ঢেলে নাও। এবার চিত্রে দেখানো উপায়ে কলম দিয়ে বা পেন্সিলের সুতা বেঁধে সেটিকে উপরে গ্লাসের উপর আড়াআড়ি রেখে সুতার আরেক প্রান্ত গ্লাসে সাবধানে ডুবিয়ে দিয়ে খুব ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও। কয়েকদিন পর কলম বা পেন্সিল সহ সুতাটি উঠিয়ে পর্যবেক্ষণ করো। পর্যবেক্ষণ শেষ হলে দ্রবণ ও কেলাস অংশটুকু পড়ে নাও এবং পরীক্ষণের আলোকে তোমার বিজ্ঞান খাতায় লবণের কেলাসের ছবি আঁকো। তো চলো এখন আমরা এই বাড়ির কাজের সমাধানটা দেখে নিই। এর সমাধান হবে, লবণ পানির সম্পৃক্ত দ্রবণ চুলায় তাপ প্রয়োগ করে নাড়তে থাকলে লবণ পানির সম্পৃক্ত দ্রবণ তাপমাত্রা বেড়ে অসম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে। ফলে তলানির লবণ সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যাবে, আর কোনো তলানি থাকবে না। এবার হাঁড়ির থেকে দ্রবণটি আরেকবার গ্লাসে ঢেলে নিই। এবার একটি পেন্সিল সুতা দিয়ে বেঁধে সেটিকে গ্লাসের উপর আড়াআড়ি রেখে সুতার আরেক প্রান্ত গ্লাসের সাবধানে ডুবিয়ে দিয়ে খুব ধীরে ধীরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। কয়েকদিন পর পেন্সিল সহ সুতাটি উঠালে দেখা যাবে পেন্সিল সহ সুতার গায়ে লবণের কেলাস বা স্ফটিক জমা হয়েছে, কারণ অসম্পৃক্ত দ্রবণে তাপমাত্রা কমে যাওয়ার ফলে সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়েছে। সেই সাথে তোমাদেরকে এরকম একটি চিত্র এঁকে দিতে হবে, যেখানে এখানে পেন্সিল দেখানো হয়েছে, সুতা দেখানো হয়েছে এবং লবণের কেলাস দেখানো হয়েছে, আর নিচে রয়েছে লবণের তলানি। এরপরে অষ্টম সেশন। কখনো কি ভেবেছ পানিতে কোন কোন বস্তু গলে মিশে যায় আর কোন কোন বস্তু মেশে না? অর্থাৎ পানি কি কি বস্তুকে দ্রবীভূত করতে পারে, চলো একটি পরীক্ষা করে দেখা যাক। শিক্ষকের তত্ত্বাবধানে তোমরা দলে ভাগ হয়ে নাও। প্রতিটি দলের কাছে কয়েকটি টেস্ট টিউব অথবা গ্লাসে বা কাপে লেবুর রস, কপার সালফেট, স্প্রিট, গ্লুকোজ, দুধ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আটা, চকের গুঁড়া, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি দিয়ে তাতে পানি যোগ করে ভালো করে নাড়িয়ে পর্যবেক্ষণ করো। কোন কোন উপাদান পানিতে দ্রবীভূত হচ্ছে আর কোনগুলো হচ্ছে না তা ছক 10-এ লিখে রাখো। অর্থাৎ এই উপাদানগুলো মধ্যে কোনটি কোনটি পানিতে দ্রবীভূত হচ্ছে এবং কোনটি কোনটি পানিতে দ্রবীভূত হচ্ছে না তা এই ছকে লিখতে হবে। তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। দ্রব লেবুর রস পানিতে যদি দ্রবীভূত হয় তাহলে আমরা টিক মার্ক দিব, এবং পানিতে যদি দ্রবীভূত না হয় সেক্ষেত্রে ক্রস মার্ক দেব। লেবুর রস পানিতে দ্রবীভূত হয়। কপার সালফেট পানিতে দ্রবীভূত হয়। স্প্রিট পানিতে দ্রবীভূত হয়। গ্লুকোজ পানিতে দ্রবীভূত হয়। দুধ পানিতে দ্রবীভূত হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটিও পানিতে দ্রবীভূত হয়। আটা পানিতে দ্রবীভূত হয় না। চকের গুঁড়া পানিতে দ্রবীভূত হয় না।
হ্যান্ড স্যানিটাইজার পানিতে দ্রবীভূত হয়। অনুসন্ধানী পাঠ বইয়ের সার্বজনীন দ্রাবক অংশটুকু পড়ে নিয়ে বলতো গৃহস্থলীর বিভিন্ন বস্তুর মধ্যে আর কি কি দ্রবীভূত করতে পানি ব্যবহার করা হয়। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। গৃহস্থলীর বিভিন্ন বস্তুর মধ্যে আর কি কি দ্রবীভূত করতে পানি ব্যবহার করা হয়। তো চলো এখন এর সমাধান দেখে নিই। এর উত্তর হবে আমাদের পরিচিত দ্রাবকগুলোর মধ্যে পানি অন্য সব দ্রাবকের চেয়ে তুলনামূলকভাবে বেশি সংখ্যক পদার্থ দ্রবীভূত করার ক্ষমতা রয়েছে। গৃহস্থলীর বিভিন্ন বস্তুর মধ্যে যেসব দ্রবীভূত করতে পানি ব্যবহার করা হয় তা হলো চিনি, আটা, ময়দা, গুঁড়া মশলা, চা, কফি, লেবুর রস, গ্লুকোজ, হ্যান্ড স্যানিটাইজার, ডিটারজেন্ট ইত্যাদি। চকের গুঁড়া ও পানির মিশ্রণ ঝাঁকালে দুধের মতো দেখায়, তাই না? কিছুক্ষণ রেখে দিয়ে নিশ্চয়ই তুমি লক্ষ্য করবে পাত্রের উপরে কিছুটা ঘোলাটে পানি এবং নিচের দিকে চকের গুঁড়াগুলোর তলানি পড়ে আছে। তোমার এলাকার জলাশয় পর্যবেক্ষণের সময় যে পানি সংগ্রহ করেছিলে সেটি যদি কাদা মিশ্রিত হয়ে থাকে তাহলে সেখানেও কি একই ব্যাপার ঘটেছে? এটির উত্তর হবে হ্যাঁ, সেখানেও একই ব্যাপার ঘটেছে। এ ধরনের মিশ্রণ সম্পর্কে আরো জানতে হলে অনুসন্ধানে পাঠ বইয়ের সাসপেনশন অংশটুকু পড়ো। এবার বলো তো, কেন সসের বোতল বা ওষুধের বোতলের গায়ে লেখা থাকে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন? তোমার উত্তর ফাঁকা জায়গায় লিখে রাখো। তো চলো এখন আমরা এটার উত্তরটি দেখে নিই। এর উত্তর হবে সসের বোতল বা ওষুধের বোতলের গায়ে লেখা থাকে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন, কারণ এগুলো সাসপেনশন জাতীয় দ্রব্য। আমরা জানি সাসপেনশন জাতীয় দ্রবণ কিছুক্ষণ রেখে দিলে এর উপাদানগুলো বা কণাগুলো আলাদা হয়ে যায় এবং নিচে তলানি আকারে জমা হয়। এজন্য সসের বোতল বা ওষুধের বোতল ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিলে এর উপাদানগুলো পরস্পরের সাথে ভালোভাবে মিশ্রিত হয়ে যায়। সাসপেনশনের বেলায় তুমি লক্ষ্য করেছো দ্রব্যের কণাগুলো কিছুক্ষণ রেখে দিলে সেগুলো পাত্রের তলায় জমা হয়। তুমি হয়তো এটাও লক্ষ্য করেছো যে কণাগুলো যদি খুব সূক্ষ্ম হয় তাহলে সেগুলো নিচে থিতিয়ে পড়তে বেশ সময় নেয়। তাহলে স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন জেগেছে, কণাগুলো কি এমন সূক্ষ্ম হতে পারে যেগুলো দ্রবীভূত হবে না, আবার স্থির অবস্থা রেখে দিলেও সাসপেনশনের মতো কোনো তলানি আকারে জমা হবে না? আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 120 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।